হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল তাসবের বাবাকে বিদায় দিয়ে নাস্তা খেয়ে তাসবের জন্য আমি জাউ রান্না করছিলাম। তাসবের জন্য একটু পোলাও চালে জাউ রান্না করে দিয়েছি। তার ডাক্তার ওকে লিকুইড জাতীয় খাবার খাওয়াইতে বলছে, কিন্তু খেতে চাচ্ছিল না। আমি জোর করতেছিলাম খাওয়ার জন্য। ওকে খাওয়াই তারপর আমি কাটাকাটি শুরু করি। তো এদিকে লাউ রান্না করব, লাউ কেটে নিই। আর হচ্ছে বেগুন রান্না করব, বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো সেটার জন্য কেটে নিলাম। লাউয়ের জন্য এখানে প্রথমে তেলের মধ্যে এখানে জিরা দিয়ে দিলাম আর আদা রসুন দিয়ে দিলাম। ভালো মতো আদা রসুনটা একটু কষায় নিব, মানে একটু ভেজে ভেজে নিব আর কি, নাহলে আদা রসুনের গন্ধ আসবে। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। তারপর এখানে মাছটা দিয়ে দিলাম, ভালো মতো একটু কষায় নিব। আর এদিকে আমি ভালো মতো ধুয়ে রাখছি লাউটা। তারপর এখানে কষানো হয়ে গেলে মাছটা আমি উঠাই নিব। মাছটা একটু বেছে বেছে আমি দিব, নাহলে কাটা লাগে, খেতে গেলে বিরক্ত লাগে তখন। তারপর এখানে লাউগুলো আমি দিয়ে দিলাম। লাউটা ভালো করে দিয়ে তারপর একটু নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে এখানে আমি মসুর ডালটা ভালো মতো ধুয়ে নিতেছি। লাউ দিয়ে মসুর ডালটা রান্না করব। তারপরে এখানে অনেকেই মসুর ডালটা আগে দেয়, আমি এখানে পরে দিছি। আর এদিকে মাছটা আমি বেছে নিতেছিলাম, যেন কাটা যেন ভালো মতো যতটুকু পারছে আমি এখানে বেছে নিছি। আর এদিকে মসুর ডালটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে যখন লাউটা হয়ে গেছে কষানো, তারপর এখানে পরিমাণ মতো পানি দিলাম। তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, লাউর মধ্যে চিনি দিয়ে দিলাম। আমাদের বাসায় চিনিটা একটু খায় লাউর মধ্যে, কিন্তু আমার একদম ভালো লাগে না। তারপরে দিলে একটু মাঝে মধ্যে খাই, ভালোই লাগে। আর তারপর দিয়ে দিলাম মাছ। তারপর সবার শেষে আমি ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। লাউটা কিন্তু আসলে অনেক মজা হয়েছিল। তারপর এখানে বেগুন আর আলু আমি কেটে রাখছিলাম, ধুয়ে নিয়েছি ভালো মতো। তো আমি এখানে হচ্ছে পেঁয়াজ দিলাম, আদা রসুন দিয়ে দিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে মশলাটা কষাই দিয়ে তারপর এখানে বেগুন আর আলু দিয়ে দিলাম। তারপর একটু কষাই নিব। তারপর এখানে আমি কিন্তু কাঁচা টমেটো দিছি। কাঁচা টমেটোর তরকারি কিন্তু মজা লাগে খেতে। তারপর এখানে কষানো হয়ে গেলে দিলাম পানি, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর ঝোলটা যখন বলক চলে আসছে মাছ দিয়ে দিলাম। তারপর ঝোলটা একটু শুকায় আসবে, তারপর সবার শেষে ধনেপাতা দিয়ে আমি নামাই ফেলবো। আর এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমার তরকারিটা কিন্তু খুবই মজা হয়েছিল। আর শীতের দিনে সব কিছুই মজা লাগে। তারপর এখানে আরেক চুলা আমি তাসবের জন্য মুরগি বসাবো। তো মুরগিটা আমি ঝোল করে রান্না করবো আলু দিয়ে। তারপর এখানে সব ধরনের মশলা দিয়ে দিলাম, মশলা কষায় এখানে আমি পরে মুরগিটা আমি দিয়ে দিব। মশলাটা কষানোর পরে তারপর মুরগিটা দিয়ে দেওয়ার পরে মুরগিটা ভালো মতো কষায় নিব। মুরগি যত কষাবেন তত কিন্তু মজা হয়। আর এখানে আলুটা নিয়ে নিছি। আলুটা পরিমাণটা একটু বেশি ছিল, কারণ আমাদের বাসায় আলুটা একটু বেশি খাওয়া হয়। তারপর এখানে আমি সব কিছু ভালো মতো কষায় নিব, যেন মশলার গন্ধটা না থাকে। তারপর এখানে হচ্ছে ঢেকে দিলাম, তাড়াতাড়ি হবে। তো এখানে কষানো হয়ে গেছে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে দেওয়ার পরে এই যে প্রায় একটু শুকায় আসছে ঝোলটা, আর আমার রান্নাটাও হয়ে গেছে। আর এদিকে এখানে রান্না করতে করতে আমার স্ট্যান্ডটাও ভেঙে গেছে। তো এখানে লাগানোর চেষ্টা করতেছিল তাসব। তো তাসব বলতেছে কি কিনছো, স্ট্যান্ডটা ভেঙে গেছে। তো লাগাই দিতেছিল, ও তার পারবে না। তারপর চেষ্টা করতেছিলাম, আমি একটু ভিডিও করতেছিলাম। তো ও আমাকে এখন সবসময় অনেক কিছুতেই ভিডিও করে দেয়, মাঝে মাঝে অনেক কাজেও আমাকে হেল্প করে দেয়। তারপর ও চেষ্টা করতেছে, পারতেছে না। তার মধ্যে তুমি পারবা না, দাও আমি করি। তো আমি করতেছিলাম, ও আমাকে ভিডিও করে দিতেছিল। দেখেন আলহামদুলিল্লাহ অনেক কাজে আমাকে ভিডিও করে দেয় এখন। আর এই তো এগুলো করে তারপর তাসবকে খাওয়ানোর সময় হয়েছে, তাসবকে একটু খাওয়াই নেই। তারপর আমি ওকে খাওয়ানো শেষ করে আমি নিজে খেয়ে নেই। তো রান্নাটা আলহামদুলিল্লাহ সব কিছুই মজা হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকে, সুস্থ থাকেন। আর তাসবের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, টেক কেয়ার।